আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি 24-এর স্পর্শকাতর বিষয়, সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন আপনারা এই কাজটা করেন না। তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে, যে কারণে তারা চায়। আর আরেকটা কথা বলেছিলেন যে এইটাই একমাত্র দল যেটা কিনা সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে, তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি। তো অনেকটা এইরকম জামাতের একটা পলিসি ছিল। তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান, মনে করেন তাদেরকে 30, 40, 50 বা যে কয়টা আসনই দেন, তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না, সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন, তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন, বসে গিয়ে তাদের পক্ষে ভোট করবেন, অর্থাৎ জামাতের ভোটগুলোই চরমোনাই পাবে তখন। এখন আপনি তাদেরকে 40টা বা 50টা আসনের ভেতরে মনে করেন 20টা আসন তারা পেল, 20টা আসন যদি পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন, যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও, সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দিবে, তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবার নির্বাচনে, আমার বিশ্লেষণ। তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন 160টা পেল বা 155টা পেল বা 170টা পেল, বিএনপি ধরেন 130টা পেল, বা মানে আমি সাপোজ একটা কথা বলছি, এখন এই চরমোনাইকে যদি 20টা দেওয়া হয়, তার মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে 151, 151 আপনাকে পেতেই হবে। তো 151 পেতে গেলে আপনি ধরেন 170 যদি পান, তাহলে এখান থেকে 20টা আপনি তারে চরমোনাই পেল। চরমোনাই যদি পায়, এখন চরমোনাই মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই, কারণ তাদের চাওয়া তো যেটা চাবে তারা সেটা চাবে। তো তারা বলল যে আমরা এখন এইটা চাই, এটা না দিলে কি করবে, তারা সব পদত্যাগ করবে, সব চরমোনাইয়ের যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে থেকে, সংসদ থেকে। তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে? আপনি 170টা নিয়ে সরকারে আছেন, এখন আপনার তো 150 হয়ে যাবে, তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে, আপনি ক্ষমতা হারাবেন। তো এইসব জিনিসগুলো আমি খুব এইভাবে বলেছিলাম ওই সময়তেই। বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয়। তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে, এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া। এখানে এই জোটটা ভাঙার পরে চরমোনাইয়ের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এটা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসে নাই, তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারেক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে, যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আর চরমোনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন, সিলেক্টেড, এটা ইলেক্টেড হচ্ছে না, এখানে সিলেকশন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে করবে। এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে। একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি জাতীয় সরকার করবেন, আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। আগামী দিনে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল। জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন নির্বাচন পরবর্তী বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রাখেন। খুব সমূহ সম্ভাবনা আছে, মাঠে বিশাল তোড়জোড়, বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধী একটা ভাব। কিছু কিছু মানুষ তো আছে প্যাচ লাগানোর তালেই আছে, বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করে আওয়ামী লীগ
বিএনপির মতো অবস্থা তৈরি করা, এটা তো আছে। কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে, সেটা তো আছেই, থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক, একক সংখ্যাগরিষ্ঠতা পাক, যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে। মানে দুই দল না, এই দলের সাথে জোটে কিছু আছে, এই দলের সাথে জোটে আছে, বাট মানে মূল তো এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে, এই দুই দলই সরকারে থাকবে। আমি তাকে বলেছিলাম যে আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব এই চরমনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে, এটা কিন্তু ভ্যালিড একটা পয়েন্ট আছে, এটা চরমনায় কোনোভাবেই চায় না।